সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা একটা নিরামিষ পটলের রেসিপি। একঘেয়েমি অনেক ধরনের পটলের রেসিপি আমি দেখিয়েছি, খেয়েছেন। এবার একটু অন্যরকম টেস্ট করা যাক। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটা মিষ্টি এবং ঝাল দুটোরই টেস্ট থাকবে এই পটলের রেসিপিটাতে। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, একটা শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি গোটা করে কেটে রেখেছি পটলগুলো, একটু খোসা রেখে আর সারাটা গায়ে একটু চিড়ে দিয়ে পটলগুলোকে কেটে রেখেছি। এবার পটলগুলোকে একটু ভেজে নেব। সরষের তেলের মধ্যে আমি ভেজে নেব। এবার সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি পটল ভাজার জন্য। লবণটা দিয়ে ভালো করে পটলটাকে মিক্সড করে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। পটলটা এদিকে ভাজা হতে থাক, আর আপনাদের কাজ হচ্ছে একটু চট করে একটা লাইক দিয়ে দিন, এটা যেন ভুলে যাবেন না। পটলটা দেখুন ভাজা অনেকটা হয়ে এসছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পটলকে কিন্তু খুব বেশি ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, একটু মাঝারি ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে অবধি ভেজে পটলগুলোকে তুলে রাখছি। এবার এই কড়াইটাকে পরিষ্কার করে নেবো, এই তেলে করব না। তার মধ্যে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে পোস্ত দিলাম 1 টেবিল চামচ, এর সাথে দিচ্ছি কিশমিশ আর কাজু। কাজু আর কিশমিশ আমি একসাথে নিয়েছি। কিশমিশ রয়েছে প্রায় 15টা মতো, কাজু রয়েছে 6-7টা। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দেবো আদা। আদাটাকে আমি আগে একটু গ্রেট করে রেখেছি, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি একটু জয়িত্রীর টুকরো। এবার এর মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল যেহেতু টেস্টটা আসবে সেজন্য একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব মিষ্টি দই। টক দই দেব না, আমি এখানে লাল মিষ্টি দই সেটা দেব 1 টেবিল চামচ। মিষ্টি দই দিয়ে করে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। এখানে আমি অল্প একটু আমসত্ত্ব নিয়েছি, আমসত্ত্বটাকেও কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমসত্ত্বর বদলে আপনারা খেজুরও ব্যবহার করতে পারেন, বা আমসত্ত্ব খেজুর দুটো দিলে বেশি মিষ্টি হয়ে যাবে বলে আমি শুধু আমসত্ত্বই দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি আবারও একটু পেস্ট করে নেব। মশলাটা আমার ফাইনালি পেস্ট করা হয়ে গেছে। এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর তেলটা ভালো করে মিশে গেলে যখন গরম হয়ে যাবে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু লোতে রেখে মশলাটা কষাতে হবে, নাহলে তলার থেকে এটা ধরে যেতে পারে। দেখুন মশলাটা বেশ কষাতে থাকছি, তবে অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, আর একটু লঙ্কার গুঁড়ো যেটা রেগুলার রেড চিলি পাউডার সেটা দিলাম স্বাদ মতো, আর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা কম করেই দেব, কারণ যেহেতু সব কিছুই বেশ একটু মিষ্টি মিষ্টি, মিষ্টি দই আছে, কিশমিশ আছে, আমসত্ত্ব আছে, এগুলো একটু মিষ্টি বলে মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিক্সি ধুয়ে অল্প অল্প করে আমি জল অ্যাড করতে থাকবো আর মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, দেখুন বেশ ড্রাই হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে বাদ বাকি জলটুকু দিয়ে দিলাম, মিক্সিং জারটা ধুয়ে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে, যেহেতু বাদাম রয়েছে, কাজু বাদাম রয়েছে, কাজু বাদাম কিন্তু একটু ঠিক হয়ে যায়, সেই জন্য একটু জলটা বেশি করে দিলাম। ঠান্ডা হলে এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। মিনিট 5-6 ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। পটলটা বেশ নরম হয়ে গেছে, পটলের মধ্যে সমস্ত মশলার যে ফ্লেভারগুলো চলে এসছে। এবার কিছুটা আমি আমসত্ত্ব ছোট ছোট করে কেটে রেখেছি, এটা ওপর থেকে দিয়ে দেব। গ্রেভির মধ্যে অল্প অল্প করে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, যেটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। আর দেব কয়েকটা কিশমিশ। আমসত্ত্বটা একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। এবার আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো বলবেন আমাকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কিন্তু এটা পোলাও বা রুটি পরোটার সাথে সার্ভ করবেন এই ঝাল মিষ্টি স্বাদের পটলের রেসিপি।